তো আমি হচ্ছে টিপিএন এর কাজ করেছি। তো টিপিএন হচ্ছে ট্রান্সপোর্ট নোট। ওকে, আমরা এখন যদি টিপিএন এ যাই, আমি এই প্রোডাক্টটার জন্য টিপিএন এ কিভাবে চেঞ্জ হচ্ছে আমি সেটা একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো। আমাদের হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি টিপিএন 0 আছে, কারেন্ট কোয়ান্টিটি -68 আছে। এখন আমি যদি একটা টিপিএন ক্রিয়েট করি, সেক্ষেত্রে হচ্ছে 5110022 প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। সাপোজ আমি 10টা প্রোডাক্ট অ্যাড করলাম, কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো টিপিএন নাই। 10টা প্রোডাক্ট অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি নোট তুলে দিতে পারি যে টেস্টিং, ওকে, দিলাম। অ্যান্ড শিপিং কস্ট আমি চাইলে যোগ করতে পারি, 50 দিলাম, 1500 টাকা হয়ে গেল। সো আমার সাবমিট করে দিলাম। সো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে টিপিএন একটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমার হচ্ছে 22 তারিখে যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি এখানে -78 হয়ে গেল, এখানে 10 হলো। তার মানে আমি টিপিএন ক্রিয়েট করার কারণে এখানে হচ্ছে কারেন্ট কোয়ান্টিটি আরও কমে গেল, এবং টিপিএন এর এখানে 10টা যে আমি এখানে পাঠিয়েছি এই প্রোডাক্ট টিপিএন এ, সেটা কিন্তু আমার চলে আসলো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি এটা ডিলিট করে দিই, সেক্ষেত্রে যেটা হবে যে আমি যদি এখন আবার দেখি, এই যে টিপিএন আমার 0 হয়ে গেছে আবার, এবং আমার হচ্ছে কারেন্ট কোয়ান্টিটি আবার যা ছিল তাই হয়ে যাচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিপিএন এর জন্য আমাদের কিভাবে ইনভেন্টরিতে এটা চেঞ্জেস হচ্ছে।